প্রথম দিনই খ্রিস্টান বাহিনী এভাবেই আক্রমণ পরিচালনা করল। খ্রিস্টান বাহিনীর পক্ষ থেকে এটা ছিল একটি সতর্ক বার্তা। মুসা বিন নুসাইর বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি সতর্ক হয়ে গেলেন। খ্রিস্টান বাহিনী তাদের আক্রমণের ধারা অব্যাহত রাখল। মুসা বিন নুসাইর তার বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে শহরের চারদিকে পাঠিয়ে দিলেন। মুসলিম বাহিনীর মতো খ্রিস্টান বাহিনীও 4 ভাগে বিভক্ত হয়ে আক্রমণ অব্যাহত রাখল। মুসলিম বাহিনীর কোনো অংশ সামনে অগ্রসর হলে খ্রিস্টান বাহিনী ঝড়ের গতিতে সামনে এসে মুসলিম বাহিনীকে পিছু হটিয়ে দিত, কিংবা মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে তারা নিজেদের জায়গায় ফিরে যেত। মুসলিম বাহিনী শহরের নিকট পৌঁছার জন্য কোনো সুবিধা করতে পারছিল না। এভাবে প্রতিদিনই উভয় বাহিনীর মাঝে রক্তাক্ত সংঘর্ষ চলছিল। মুসলিম বাহিনী কিছুতেই শহর অবরোধ করতে পারছিল না। প্রফেসর ডোজি এবং ডক্টর কোল্ডে লিখেছেন, খ্রিস্টান বাহিনী মেরিডার জন্য জীবন বাজি রেখে লড়াই করছিল। পাদ্রীরাও গির্জা ছেড়ে বের হয়ে এসে লড়াই করছিল। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও ঘর থেকে বের হয়ে এসেছিল। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, উঁচু নিচু, গোলাম মনিব সকলেই নিজেদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করছিল। 7-8 মাস পর্যন্ত শহরের বাইরে এভাবেই লড়াই চলতে লাগল। উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হল। মুসা বিন নুসাইর সামনে অগ্রসর হওয়া বন্ধ করে দিলেন এবং তার জেনারেলদের সাথে সলা পরামর্শ করতে লাগলেন। আমি এটা মানতে পারছি না, শহরে এত বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ আছে যে এতদিন পরেও তা নিঃশেষ হচ্ছে না। মুসা বিন নুসাইর জেনারেলদেরকে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই কোনো রাস্তা দিয়ে বাহির থেকে খাদ্য সামগ্রী শহরে প্রবেশ করছে। যদি আমরা জানতে পারতাম কোন রাস্তা দিয়ে শহরে খাদ্য সামগ্রী প্রবেশ করছে, তাহলে সেই রাস্তা বন্ধ করে দিতাম এবং লড়াই করার পরিবর্তে শহর অবরোধ করে বসে থাকতাম। আমরা শহরের চারদিকে ঘুরে দেখেছি, এমন কোনো রাস্তা আমরা পাইনি যেখান দিয়ে বাহির থেকে রসদপত্র আসবে। আব্দুল আজিজ বিন মুসা বললেন, রাস্তা আছে, অবশ্যই কোনো রাস্তা আছে। মুসা বিন নুসাইর বললেন, আমরা প্রথম দিন শহরের পিছনে একটি পাহাড়ি এলাকায় গিয়েছিলাম। আমি সামনে অগ্রসর হতেই 2টি তীর এসে আমার সামনে পড়েছিল। সেদিনের ঘটনা আমাদের মনে আছে। সকলেই একসাথে বলে উঠল, আমার মনে হয় সেটাই খাদ্য সামগ্রী আসার রাস্তা। মুসা বিন নুসাইর বললেন, আজ রাতে কয়েকজন সেদিকে গিয়ে দেখবে সে পথ দিয়ে শহরে রসদপত্র প্রবেশ করে কিনা। যুদ্ধ বন্ধ করে দেওয়াই আমি উত্তম মনে করছি। তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমাদের সামরিক শক্তি দিন দিন নিঃশেষ হয়ে আসছে? আমাদের শত্রুদের চাল হলো আমরা যেন এমনিভাবে শক্তিহীন হয়ে পড়ি। অবশেষে আমরা যখন শক্তিহীন হয়ে পড়ব, তখন শহরের সৈন্যবাহিনী দুর্গ থেকে বের হয়ে এসে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আজ রাতে আমি সেদিকে নজর রাখব। মুসা বিন নুসাইরের ছেলে আবদুল্লাহ বলে উঠলেন, তোমার সাথে আরও 4 জন মুজাহিদ নিয়ে যেও। মুসা বিন নুসাইর বললেন, তোমরা পায়ে হেঁটে সেখানে যাবে। ঘোড়ায় চড়ে গেলে দুশমন তোমাদের আগমন সম্পর্কে টের পেয়ে যাবে। সাথে করে একজন দোবাসী নিয়ে যেতে পারো। সেই রাতে আবদুল্লাহ বিন মুসা বহু দূরের পথ ঘুরে শহরের পিছন দিকে সেই স্থানে গিয়ে পৌঁছল, যে স্থানটি ছোট বড় পাথর আর পাহাড়ি টিলায় ঘেরা ছিল। সেখানকার মাটি অনুর্বর আর খানাখন্দে ভরপুর। পুরো এলাকাটাই যুদ্ধ করার জন্য অনুপযুক্ত। এই এলাকার পিছন দিক দিয়ে দাদিয়ানা নদী বয়ে গেছে। নদীর 2 কূল টিলার মতো উঁচু। আবদুল্লাহ খুব সতর্কতার সাথে ধীরে ধীরে পা ফেলে নদীর কূল ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। গোটা এলাকা ঘন গাছগাছালিতে ভরা। কোথাও কোথাও আছে জলাভূমি। আবদুল্লাহ ও তার সাথীরা আবদুল্লাহ ও তার সাথীরা একেবারেই আবদুল্লাহ ও তার সাথীরা কয়েকবারই সেই জলাভূমিতে ফেসে গেলেন। প্রতিবারই তারা একজন আরেকজনের সাহায্যে সেই জলাভূমি থেকে
নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেন। চাঁদনি রাত, চারদিকে শুনশান নীরবতা। বহুদূর থেকে নদীর ঢেউয়ের ছলছল আওয়াজ ভেসে আসছে। নদীর পাড় ধরে সামনে অগ্রসর হতেই মানুষের আওয়াজ শোনা গেল। ধীরে ধীরে আওয়াজটা সামনের দিকে এগিয়ে আসলো। আবদুল্লাহ ও তার সাথীরা নদীর তীরের উঁচু ঘাসের মাঝে লুকিয়ে পড়লেন। 2-3 ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর তারা এতটাই কাছে চলে এলো যে আবদুল্লাহ ও তার সাথীরা তাদের পদধ্বনি শুনতে পেলেন। আবদুল্লাহদের সাথে একজন আন্দালুসীয় ছিল। সে মাতৃভাষার মতোই আরবি বলতে পারত। মুসলিম বাহিনী সবসময় তাদের সাথে একজন দোভাষী রাখত, তাই দোভাষীকে যথেষ্ট পারিশ্রমিক প্রদান করা হতো। এ সকল দোভাষী আন্দালুসীয় ও মুসলিম বাহিনীর মাঝে আলোচনার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করত। আগন্তুক ব্যক্তিরা কথা বলতে বলতে আবদুল্লাহদের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তারা স্থানীয় ভাষায় নিজেদের মাঝে কি বিষয়ে যেন কথা বলছিল। আবদুল্লাহ দোভাষীর কাছে কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তারা কি বলছে? তারা কিস্তির ব্যাপারে কথা বলছে। দোভাষী আরবি ভাষায় ফিসফিস করে বলল, তাদের একজন বলছে আজও কিস্তি এলো না, আর অন্যজন গালি দিয়ে বলছে আজ যদি কিস্তি না আসে তাহলে সবাইকে না খেয়ে মরতে হবে। আগন্তুক দুজন কথা বলছিল। দোভাষী আবদুল্লাহকে বলল, রহস্য উদ্ঘাটিত হয়েছে। কিস্তির মাধ্যমে রসদপত্র পৌঁছে, আর সেই রসদপত্র এই বিপদসংকুল পথ ধরেই শহরে প্রবেশ করে। তুমি মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে পেছনের দিকে চলে যাও। আবদুল্লাহ বললেন, আমাদের সাথীদের সাথে গিয়ে বলো তারা যেন হামাগুড়ি দিয়ে এখানে চলে আসে। আবদুল্লাহর সাথীরা কয়েক কদম পিছনে মাটির উপর শুয়েছিল। সংবাদ পৌঁছামাত্র হামাগুড়ি দিয়ে তারা আবদুল্লাহর কাছে চলে এলো। আন্দালুসিয়ার এই 2 সৈনিককে পাকড়াও করতে হবে, আবদুল্লাহ তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন। তারপর আবদুল্লাহ দোভাষীর দিকে ফিরে বললেন, তুমি দাঁড়িয়ে এমনভাবে চলতে চলতে তাদের কাছে পৌঁছে যাও যেন তুমি অনেক দূর থেকে এসেছ। তারা তোমার দিকে লক্ষ্য করলে তুমি আশপাশের কোনো গ্রামের নাম বলে দেবে এবং তাদের কাছে সেখানে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করবে। তারপর যুদ্ধের কথা বলতে বলতে তাদেরকে এদিকে নিয়ে আসবে। আন্দালুসিয়ার দোভাষী লোকটি অত্যন্ত বুদ্ধিমান ছিল। আন্দালুসিয়ার সৈনিক 2 জনের মুখ অন্যদিকে ফিরানো ছিল। দোভাষী ধীরে ধীরে উঠে তাদের দিকে চলতে শুরু করল। দোভাষীর পায়ের আওয়াজ শুনে সৈনিক 2 জন তার দিকে ফিরে তাকালো। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করল, এ লোক আবার কে? দোভাষী পা হেঁচড়ে 2-3 কদম অগ্রসর হয়ে বসে পড়ল। ভাবটা এমন যেন অনেক দূর থেকে আসার কারণে ক্লান্ত হয়ে পড়েছে। ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, দোভাষী স্থানীয় ভাষায় বলল। একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। ভাই, এখানে এসো, আমাকে রাস্তা দেখিয়ে দাও। আন্দালুসিয়ার সৈনিক 2 জন দোভাষীর কাছে এলো। দোভাষী দাঁড়িয়ে তাদের সাথে আলাপ করতে করতে এমন এক স্থানে নিয়ে দাঁড়ালো যে তাদের পিঠ থাকলো আবদুল্লাহর দিকে। সৈনিকদের থেকে মাত্র 2 গজ দূরে আবদুল্লাহ তার বাহিনীকে নিয়ে উৎপেতে ছিলেন। সৈনিক 2 জন কোনো কিছু বুঝে ওঠার আগেই আবদুল্লাহ তার 4 সঙ্গীকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং মুহূর্তেই তাদের হাতিয়ার ছিনিয়ে নিলেন। অতঃপর তাদেরকে সাথে করে নিয়ে নদীর তীর ধরে ক্যাম্পে চলে এলেন। মুসা বিন নুসাইর ঘুমিয়েছিলেন। আবদুল্লাহ তাকে জাগ্রত করে বিস্তারিত বিবরণ দিলেন। এতমধ্যে অন্যান্য জেনারেলগণও সেখানে পৌঁছে গেলেন। আন্দালুসিয়ার সৈনিক 2 জনকে মাঝখানে বসানো হলো। তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ভয় পেও না, মুসা বিন নুসাইর দোভাষীর মাধ্যমে তাদেরকে বললেন, তোমাদেরকে হত্যা করা হবে না। মেরিডা বিজয়ে যদি তোমরা আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তোমরা কেবল এতটুকু বলো যে শহরের রসদপত্র কোন পথে আসে এবং শহরের ভিতর খাদ্য সামগ্রীর মজুদ কী পরিমাণ আছে। রসদবাহী কিস্তি দেখার জন্যই আমরা নদীর তীরে গিয়েছিলাম, একজন আন্দালুসিয়ার সৈনিক বলল। আমরা 2 জনই সেনাবাহিনীর অফিসার। 10-12 দিন পর খাদ্য সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র নৌপথে আনা হয়। আমরা সেখান থেকে ঘোড়াগাড়ির মাধ্যমে সেসব সামানপত্র শহরে নিয়ে যাই।
তারপর সেসব সামানপত্র শহরের আদিবাসী ও সৈন্যদের মাঝে বন্টন করা হয়। 2 দিন পূর্বে কিস্তি আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসেনি। জানা নাই কোনো অসুবিধা হয়েছে কিনা। শহরে কি রসদপত্র বিপুল পরিমাণে মজুদ আছে? মুসা জিজ্ঞেস করলেন। খুব সামান্য রয়েছে, একজন সৈনিক বলল। আজ রাতে যদি কিস্তি না আসে তাহলে শহরে ও সৈন্যদের মাঝে খাদ্যের ঘাটতি দেখা দেবে। শরাবের মজুদ একেবারেই নিঃশেষ হয়ে গেছে, অন্য সৈনিক বলল। শহরে শরাব তৈরি করার কোনো ব্যবস্থা নেই। শহরের বাহির থেকে শরাবের যোগান দেওয়া হয়। যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে লোকজন খুব বেশি শরাব পান করছে। শহরের প্রশাসক ও পাদ্রীগণ লোকদেরকে বেশি বেশি শরাব পান করতে বলছেন, কারণ শরাব পান করলে মনের মধ্যে ভীতি সঞ্চারিত হয় না, বরং সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করা সহজ হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের শহরের অধিবাসীগণ কি বিপুল পরিমাণ উৎসাহের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। আপনি নিশ্চয় আমাদের বাহিনীকে লড়াই করতে দেখেছেন, প্রথমজন বলল। আমাদের কথার অর্থ এই নয় যে আমরা কেবল শরাব পান করেই লড়াই করতে পারি। আমাদের মাঝে আত্মমর্যাদা বোধ আছে এবং দেশ রক্ষায় জজবাও আছে, কিন্তু এই শরাব আমাদেরকে অনেক বেশি সাহসী বানিয়ে দেয়। এখন পরিস্থিতি এই দাঁড়িয়েছে যে আমাদের সৈনিকরা রুটি গোস্তের পরিবর্তে শরাব পানে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। ওই রাস্তা ছাড়া শহরে রসদ পৌঁছানোর অন্য কোনো রাস্তা আছে কি? মুসা বিন নুসাইর জিজ্ঞেস করলেন। রাস্তা তো কয়েকটাই আছে, প্রথমজন বলল, কিন্তু আপনার ফৌজের উপস্থিতির কারণে এই একটি রাস্তাই অবশিষ্ট আছে। আমরা এখন এই রাস্তাই ব্যবহার করছি। এই রাস্তাটি নিরাপদ হওয়ার কারণ হলো এটি শহরের পিছন দিক দিয়ে নদীর তীরে, আর নদী থেকে শহর পর্যন্ত পুরো এলাকাটাই পাহাড়ি ও দুর্গম। আপনি এদিকটাই সম্ভবত এ কারণে আপনার বাহিনী মোতায়েন করেননি যে এলাকাটি লড়াই করার উপযুক্ত নয়। আমরা অনেক কষ্টে এই রাস্তা দিয়ে শহরে আসবাবপত্র নিয়ে যাই। এই রাস্তাটিও যদি বন্ধ হয়ে যায় তাহলে শহরে দুর্ভিক্ষ দেখা দেবে। এই দুজনকে নিয়ে যাও, মুসা বললেন। এদের সাথে ভালো ব্যবহার করবে। আন্দালুসিয়ার সৈনিক দুজনকে নিয়ে যাওয়ার পর মুসা বিন নুসাইর তাঁবু থেকে বের হয়ে আকাশের দিকে তাকালেন। তিনি রাতের আকাশে তারার দিকে তাকিয়ে সময় অনুমান করতে চেষ্টা করলেন। তখন ছিল রাতের শেষ প্রহর। সেনাপ্রধানকে তিনি নির্দেশ দিলেন, 500 অশ্বারোহী আর 1500 পদাতিক সৈন্যের একটি বাহিনী এখনই সেখানে পাঠিয়ে দাও। সেখানে রসদবাহী কিস্তি এসে নোঙর করে। আবদুল্লাহ, মুসা বিন নুসাইর তার ছেলেকে লক্ষ্য করে বললেন, তুমিও বাহিনীর সাথে সেখানে যাবে, কেননা তুমি সেই জায়গাটি দেখে এসেছ। শহরে রসদ আসা প্রতিহত করতে হবে। বহু দূরের পথ ঘুরে তোমরা সেখানে যাবে, যাতে শত্রু পক্ষ তোমাদের গতিবিধি সম্পর্কে কোনো কিছু জানতে না পারে। এই বাহিনীকে নদীর পাড়ের ঢালু কোনো জায়গায় গোপন করে রাখবে। যদি তোমাদের উপর আক্রমণ হয় তাহলে আমি পাল্টা আক্রমণের ব্যবস্থা করব। তোমরা এখনই রওনা হয়ে যাও। সুবহে সাদিকের পূর্বেই সেখানে তোমাদের পৌঁছতে হবে। প্রত্যেক পদাতিকের কাছে অন্যান্য হাতিয়ারের সাথে তীর ধনুকও থাকতে হবে। শত্রুপক্ষকে কিস্তির কাছেও ভিড়তে দেবে না। মেরিডার লোকজন রুটি গোস্ত ব্যতীত বাঁচতে পারবে, কিন্তু শরাব ছাড়া তারা একেবারে অন্ধ আর উন্মাদ হয়ে যাবে। এখন থেকে তোমরা মেরিডাকে নিজেদের সম্পত্তি মনে করতে পারো। আবদুল্লাহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত 500 অশ্বারোহী আর 1500 সৈন্যের এক পদাতিক বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। প্রত্যেক সৈন্যের কাছে ছিল একটি ধনুক আর তীর ভরা 2টি তুনীর। আবদুল্লাহ বিন মুসা সোজা পথ ছেড়ে বহু দূরের পথ ঘুরে নদীর তীরে গিয়ে পৌঁছলেন। পথের দূরত্ব খুব বেশি ছিল না। আবদুল্লাহ তার বাহিনীকে হাঁটু পানিতে নেমে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। যে জায়গাটিতে কিস্তি সমানপত্র খালাস করত, আবদুল্লাহ যখন তার বাহিনীকে নিয়ে সেখানে পৌঁছলেন তখন মেরিডা শহরের বড় গির্জায় ঘণ্টা বেজে উঠল, আর মুসলিম বাহিনীর ক্যাম্প থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজানের ধ্বনি ভেসে এলো। আবদুল্লাহ যে জায়গাটিতে তার বাহিনীকে নিয়ে উৎপেতে ছিলেন সেটি ছিল একটি গঞ্জের মতো এলাকা। নদীর তীরে পাথর আর কাঠ দিয়ে বড় রকম একটি ঘাট বানানো ছিল। লোকজন নদীপথে সফর করার জন্য এই ঘাট থেকেই কিস্তিতে উঠত। এই নদীর উপর একটি ব্রিজও ছিল,
কিন্তু সেখানে মুসলিম বাহিনী উপস্থিত থাকার কারণে সেই পথে রসদপত্র শহরে আনা সম্ভব ছিল না। আবদুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে তার বাহিনীকে চারদিকে ছড়িয়ে দিলেন। অল্প কিছুক্ষণ পরেই পূর্বের আকাশ ধীরে ধীরে ফর্সা হয়ে উঠল। আন্দালুসিয়ার অফিসার দুজন যখন সকাল হওয়ার পরে ফিরে এলো না, তখন তাদের খোঁজে একজন সৈনিককে পাঠানো হলো। এই ব্যক্তি ঘোড়ায় চড়ে বের হয়েছিল। সে যখন নদীর তীরে পৌঁছল, তখন তার এক কাঁধে একটি তীর বিদ্ধ হলো। সে তৎক্ষণাৎ ঘোড়া হাঁকিয়ে শহরের দিকে চলে গেল। সে ফিরে গিয়ে শুধু এই সংবাদ দিল যে নদীর ঘাট মুসলিম বাহিনী দখল করে নিয়েছে। সংবাদ শুনে একদল অশ্বারোহী প্রেরণ করা হলো। এই অশ্বারোহী বাহিনী পাহাড়ি এলাকা ছেড়ে সামনে অগ্রসর হওয়া মাত্র তাদের উপর তীর বৃষ্টি শুরু হয়ে গেল। অশ্বারোহী দলটি তীরবিদ্ধ হয়ে পলায়ন করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। তারাও বাধ্য হয়ে পিছু হটে গেল। মুসা বিন নুসাইর এই জায়গার ডানে ও বামে আরও কয়েকটি সৈন্যদল পাঠিয়ে দিলেন। সেদিন আর কোনো সংঘর্ষ হলো না। বেলা গড়িয়ে যখন রাতের আধার নেমে এলো, তখন মুসলিম বাহিনী দেখতে পেল যে 4টি বড় বড় কিস্তি এসে নদীর ঘাটে নোঙর করছে। মুসলিম বাহিনী অতি সহজেই কিস্তিগুলো দখল করে নিল। একটি কিস্তি মেষ আর বকরিতে পরিপূর্ণ ছিল, আর অন্যগুলো আটা, মাখন, ঘি, ডাল, তরিতরকারি আর শরাবের পিপে দিয়ে ভরপুর ছিল। আবদুল্লাহর হুকুমে শরাবের পিপেগুলো নদীতে ফেলে দেওয়া হলো, আর মুসা বিন নুসাইরকে সংবাদ দেওয়া হলো যে সমস্ত সামানপত্র যেন অতি সত্বর এখান থেকে উঠিয়ে মুসলিম ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর মুসলিম বাহিনী মেরিডার আদিবাসীদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করতে লাগলো। 7-8 দিন অতিবাহিত হওয়ার আগেই মেরিনা শহরে দুর্ভিক্ষ দেখা দিল। মেরিডার আদিবাসীরা সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হলো তা হলো তাদের শরাবের মজুদ একেবারে শেষ হয়ে গিয়েছিল। খানাপিনার অভাবে মানুষের মানসিক অবস্থা কিছুটা বিরূপ হলেও সারাক্ষণ নেশায় ডুবে থাকা মানুষ যখন নেশাকর দ্রব্য থেকে বঞ্চিত হয়, তখন তাদের অবস্থা পাগলা কুকুরের মতো হয়ে যায়। মেরিডার আদিবাসী আর সৈন্যদের অবস্থাও প্রায় এমনই ছিল। তারা পরস্পরে মারামারি আর হানাহানিতে জড়িয়ে পড়ল। তাদের মন থেকে লড়াই করার স্পৃহা আর মনোবল ধীরে ধীরে নিঃশেষ হয়ে এলো। আন্দালুসিয়ার সৈন্যরা নদীর ঘাট দখলমুক্ত করার জন্য বার দুয়েক হামলা করল, কিন্তু মুসা বিন নুসাইর নদীর ঘাটে এমন মজবুত পাহারার ব্যবস্থা করেছিলেন যে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। তৃতীয়বার আক্রমণ করার কোনো চেষ্টাই তারা আর করল না। বলো এজেলুনা, এমন পরিস্থিতিতেও কি তুমি সিপাহীদের মনোবল বৃদ্ধি করতে পারবে? রাজিলু জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি পারবো, এজেলুনা বলল। আমি জানি শক্তিশালী দুশ্মনের মোকাবেলা করা সম্ভব, কিন্তু ক্ষুধা পিপাসার মোকাবেলা করা কোনো শক্তিশালী দুশ্মনের পক্ষেও সম্ভব নয়। তারপর আমি পূর্বের মতোই মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করব। বাস্তবতার প্রতি আমাদের লক্ষ্য করা উচিত, এজেলুনা, রাজিলু বলল। সকলেই ক্ষুধার্ত। আমি অনেক চিন্তা ভাবনা করে কথা বলছি। এখন আর মেরিডাকে রক্ষা করা সম্ভব নয়। ক্ষুধার্ত প্রজারা বিদ্রোহ শুরু করে দিয়েছে। সিপাহীরা শরাব চাচ্ছে। জনগণকে ক্ষুধার্ত রেখে সিপাহীদের খানার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এর ফলাফল হলো এই যে জনগণ সিপাহীদেরকে আর কখনো ভালো চোখে দেখবে না। আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি যে চলো আমরা রাতের আধারে অন্য কোথাও চলে যাই। আমি সব ব্যবস্থা করে রেখেছি। রাতে শহরের ফটক আমাদের জন্য খোলা থাকবে। কোথায় যাব? এজেলুনা জিজ্ঞেস করল। এমন কোনো শহর কি অবশিষ্ট আছে যা এখনও মুসলিম বাহিনীর হস্তগত হয়নি? আমি তোমাকে ফ্রান্স নিয়ে যাব, রাজিলিও বলল। না, এজেলুনা বলল, এখনই এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এর পরিণাম কি হবে তুমি জানো? রাজিলিও বলল। মুসলমানদের সিপাহ সালার বা কোনো জেনারেল তোমাকে তার দাসী বানিয়ে রাখবে। মনে রেখো, দাসী কখনো স্থির মর্যাদা পায় না, লালসার সামগ্রী হয় মাত্র। তাছাড়া তুমি তো রানী হওয়ার স্বপ্ন দেখছ। চলো, এখনো সময় আছে। আমরা এখান থেকে ফ্রান্স চলে যাই। সেখানে গিয়ে আমরা বিবাহ করব। আমরা শাহী খানদানের লোক। সেখানে আমাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হবে। যে পরিমাণ ধন দৌলত আমি সাথে করে নিয়ে যাচ্ছি তা দেখলে তুমি অবাক হয়ে যাবে। এজেলুনার ঠোঁটে তিরস্কারের সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তুমি কি আমাকে জবাব দেবে না? রাজিলিও বলল। আরও 2-1 দিন অপেক্ষা করো, এজেলুনা বলল। সকালবেলা এজেলুনা ঘোড়ায় আরোহণ করে শহরে বের হলে শহরবাসী তাকে ঘিরে ধরল।
কিছুদিন পূর্বে মানুষ তাকে দেখে মেরিডার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত, তাকে দেখে জয়ধ্বনি করত। আর এখন পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। লোকজন তাকে দেখলেই বিক্ষোভ করছে, একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেউ জিজ্ঞাসা করছে, আমাদের সেনাবাহিনীর দুর্গের বাইরে কি করছে? কেউ জিজ্ঞেস করছে, আমাদের সেনাবাহিনী দুর্গের বাইরে কি করছে? কেউ বা বলছে, সেনাবাহিনী হামলা করে অবরোধ ভাঙতে পারছে না কেন? আমরা আর কতদিন আমাদের বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে সিপাহীদের উদরপূর্তি করব? আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দাও, আমরাই লড়াই করব। এজেলোনা এ ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছিল। অবশেষে সে জেনারেলদের কাছে গেলে তারা তাকে বলল, সেনাবাহিনীর খাদ্যের মজুদও শেষ হয়ে গেছে। দুই একটি সেনা ছাউনি থেকে এই সংবাদও এসেছে যে তারা হৃদপুষ্ট দুটি ঘোড়া জবাই করে খেয়ে ফেলেছে। তুমি রাজিলিউকে বলো সে যেন মুসলমানদের হাতে শহরের দায়িত্ব অর্পণ করে দেয়। এজেলোনা রাজিলিউর কাছে গিয়ে বলল, তুমি শহরের ফটক খুলে দেওয়ার নির্দেশ দাও। কিন্তু রাজিলিউ এজেলোনার প্রস্তাবে সম্মত হতে চাচ্ছিল না। তুমি কি চাও জনসাধারণ আর সেনাবাহিনী বেঘরে জীবন হারাক? এজেলোনা রাজিলিউকে বলল, মুসলিম বাহিনী অতি সত্বর একথা জানতে পারবে যে আমাদের সেনাবাহিনী ক্ষুধা পিপাসায় দিন অতিবাহিত করছে। তারা লড়াই করার জন্য মোটেই প্রস্তুত নয়। এখন তারা হামলা করে দেবে এবং শহরে প্রবেশ করে প্রতিটি ঘরে লুটতরাজ চালাবে। যুবতী মেয়েদেরকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করবে আর শহরে ব্যাপক হারে হত্যাযজ্ঞ চালাবে। ঐতিহাসিকগণ লেখেন, এজেলোনার সাথে রাজিলিউর আলোচনা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পর একজন জেনারেল 4 জন সিপাহী সহ সফেদ ঝান্ডা নিয়ে দুর্গ হতে বের হলো। মুসা বিন নুসাইর তাদেরকে দেখে ঘোড়ায় চড়ে সামনে অগ্রসর হলেন। 2 জন সালার আর একজন দোভাষী তার সাথে ছিল। মুসা আন্দালুসিয়ার জেনারেলদের সাথে হাত মিলালেন। আন্দালুসিয়ার ইতিহাস রচনাকারী ঐতিহাসিকগণ লিখেছেন যে আন্দালুসিয়ার সেই জেনারেল সন্ধির জন্য কতগুলো শর্ত পেশ করল, যার সবগুলোই ছিল অর্থহীন আর অযৌক্তিক। কোনো ঐতিহাসিকই সেগুলো সম্পর্কে তেমনভাবে আলোচনা করেনি। ডক্টর কুন্ডে 2টি শর্তের কথা উল্লেখ করেছেন। একটি শর্ত হলো মেরিডার সকল সৈন্যকে এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার অনুমতি দিতে হবে, কাউকে যুদ্ধবন্দী করা যাবে না। দ্বিতীয় শর্ত হলো সেনাবাহিনীর জন্য খানার ব্যবস্থা করতে হবে। মুসা বিন নুসাইর এ সকল শর্ত প্রত্যাখ্যান করে দিয়ে আন্দালুসিয়ার জেনারেলদেরকে বললেন, তোমরা পরাজিত হয়েছ নাকি আমরা পরাজিত হয়েছি? তোমরা নও, আমরা শর্ত আরোপ করব। তোমরা যদি আমাদের শর্ত না মানো তাহলে তোমাদের বাহিনীকে আমাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলো। আপনার শর্ত কি? আন্দালুসিয়ার জেনারেলরা জানতে চাইলেন। তোমাদের সকল সিপাহী হাতিয়ার সমর্পণ করবে। মুসা বিন নুসাইর বললেন, তোমাদের সকল সিপাহী আমাদের কয়েদি হবে। আমরা 9 মাস পর্যন্ত তোমাদেরকে অবরোধ করে রেখেছি। এই দীর্ঘ সময়ে আমাদের বহু সিপাহী জীবন দিয়েছে। আমরা তার মূল্য আদায় করব। শহরে যত স্বর্ণ অলংকার আছে, চাই তা সরকারি হোক বা জনগণের হোক, সেগুলো আমাদের কাছে অর্পণ করতে হবে। তোমাদের উদ্দেশ্যে যেহেতু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তাই তোমাদের কয়েকজন নেতৃস্থানীয় লোক এবং সকল প্রশাসককে আমাদের কাছে পণ হিসেবে রাখতে হবে। তোমরা এখন ফিরে যেতে পারো। যদি শর্ত মঞ্জুর হয় তাহলে তোমাদের সিপাহীদেরকে এক জায়গায় সমবেত করো এবং তাদের হাতিয়ার এক স্থানে একত্রিত করো, আর তোমাদের সকল প্রশাসককে আমাদের কাছে নিয়ে এসো। আন্দালুসিয়ার জেনারেল কথা না বেরিয়ে ফিরে গেল। মুসা বিন নুসাইর তার বাহিনীকে হামলা করার জন্য প্রস্তুত করতে বললেন। অল্প কিছুক্ষণ পর সেই জেনারেল দুর্গ থেকে বের হয়ে এলো। তার সাথে কমপক্ষে 50 জন পুরুষ আর সমকক্ষ নারী ছিল। তাদের লেবাস সুরত এ সাক্ষ্য দিচ্ছিল যে তারা সকলেই সম্ভ্রান্ত ও উচ্চ বংশের লোক। এদের সবাইকে আপনি পণ হিসেবে রাখতে পারেন, জেনারেল মুসা বিন নুসাইরকে বলল। তবে আমি আপনাকে অনুরোধ করব, এদের সাথে সাধারণ কয়েদির মতো ব্যবহার যেন না করা হয়। এরা সাধারণ কোনো মানুষ নয়, বরং এরা সকলেই শীর্ষস্থানীয় প্রশাসক। এদের মাঝে শাহী খানদানের লোকও আছে। সেনাবাহিনী তাদের হাতিয়ার এক জায়গায় একত্রিত করেছে। আপনি এখন শহরে প্রবেশ করতে পারেন।
আমরা এ সকল পণবন্দীকে সম্মানের সাথেই রাখব। মুসা বিন নুসাইর বললেন, তুমি তো অবশ্যই জানো যে আমরা কেন এদেরকে পণবন্দী করতে চেয়েছি। আমি একজন যুবতী মেয়ের ব্যাপারে কিছু বলতে চাই। জেনারেল বলল, তার নাম হলো অ্যাজেলোনা। সে বাদশা রডারিকের বিধবা স্ত্রী। আপনার কাছে তার হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু সে আমাদের কাছে একজন পূজনীয় ব্যক্তি। সে তোমাদের বাদশার বিধবা পত্নী, এজন্যই কি তার প্রতি তোমাদের এই ভক্তি? মুসা বিন নুসাইর জিজ্ঞেস করলেন। না সিপা সালার, ঠিক এজন্য নয়। জেনারেল বলল, রডারিকের বিধবা স্ত্রীর সংখ্যা কত হবে তার সঠিক হিসাব কারও জানা নেই। তবে এই নারীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করার কারণ হল তিনি মেরিডার জনসাধারণ আর সিপাহীদের মাঝে এক দুর্দমনীয় স্পৃহা আর সাহস জাগিয়ে তুলেছিলেন। তার উৎসাহেই আমাদের সিপাহীরা জীবন বাজি রেখে লড়াই করছিল। তিনি শহরের প্রতিটি নারী আর শিশুকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে তুলেছিলেন। যদি রসদ বন্ধ না হয়ে যেত তাহলে আপনি এ শহরের কাছেও আসতে পারতেন না। এই নারী দিনরাত সিপাহী ও শহরবাসীকে উদ্দীপ্ত করে রেখেছেন, তাদের সাহস যোগাতেন। আপনি হয়তো তাকে যুদ্ধাপরাধী হিসেবে শাস্তি দেবেন, কারণ সে আপনার এত দীর্ঘ অবরোধকে সফল হতে দেয়নি। তার জন্য আপনার অনেক সিপাহীকে জীবন দিতে হয়েছে। তার ব্যাপারে আপনার কোনো শর্ত আরোপ করার ক্ষমতা আমার নেই। তবে আমি আপনাকে অনুরোধ করব, এই মহিষী নারীর যেন কোনো অসম্মান না হয়। এমন নারীকে আমরাও সম্মানের অধিকারী মনে করি। মুসা বিন নুসাইর বললেন, আমরা মানুষের সম্মান ও ইজ্জতের হেফাজতকারী। এ সকল নারীদের মাঝে কে সেই নারী, তাকে আমি দেখতে চাই। জেনারেল পণবন্দী নারীদের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করল। নারীদের মধ্যে থেকে কালো পোশাক পরিহিত ও কালো নেকাবে মুখ ঢাকা এক নারী সামনে অগ্রসর হলো। একমাত্র এই নারীর চেহারাই নেকাব ছিল, আর অন্যদের চেহারা ছিল উন্মুক্ত। এই নারী হলো অ্যাজেলোনা। কালো নেকাবের ভেতর থেকে তার নীলাভ চোখের দৃষ্টি আর ফর্সা চেহারার ঔজ্জ্বল্য দৃষ্টিগোচর হচ্ছিল, কিন্তু স্পষ্টরূপে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তার দীর্ঘ ও চমৎকার দেহ সৌষ্ঠব যে কোনো পুরুষের জন্যই ছিল কামনার বস্তু। তার চলনে বলনে এক অদৃশ্য আকর্ষণ ছিল। আমরা তার চেহারা নেকাব ছাড়া দেখতে চাই, মুসা বিন নুসাইর বললেন। আমি আমার চেহারা কেবল তার সামনে উন্মুক্ত করব যে আমাকে বিবাহ করবে, অ্যাজেলোনা বলল। আর আমি কেবল তাকেই বিবাহ করব যার সম্মান ও মর্যাদা হবে বাদশাহী। আমি কারো দাসী বা রক্ষিত হব না। আমি কোনো শাহী পুরুষের স্ত্রী হতে চাই। আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ আমাকে ভোগ করতে চায় তাহলে সেদিন হবে আমার ও তার জিন্দেগির শেষ দিন। আমি রানী ছিলাম, রানীই থাকব। আপনি তো নিজেই ওয়াদা করেছেন আপনি আমার ইজ্জত সম্মান রক্ষা করবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করি, মুসা বিন নুসাইর বললেন। আমাদের মনোযোগ এখন গোটা আন্দালুসিয়ার দিকে, সুন্দরী কোনো রমণীর দিকে নয়। আমরা তোমার সাহসিকতা ও ইজ্জতের প্রতি পূর্ণরূপে খেয়াল রাখব। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি কারো দাসী বা রক্ষিত হবে না। ফরাসি ঐতিহাসিক ডন পাস্কেল লিখেছেন, অ্যাজেলোনার রূপ যৌবনে, তার চলনে বলনে এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ তো ছিলই, কিন্তু তার কথা বলার স্টাইলই এমন ছিল যে মুহূর্তেই সে যে কোনো পুরুষকে মোহাচ্ছন্ন করে ফেলতে পারত। মুসা বিন নুসাইর, তার পুত্রদ্বয় ও যে সকল জেনারেল সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অ্যাজেলোনার স্পষ্টবাদিতা আর চারিত্রিক দৃঢ়তা দেখে এত বেশি প্রভাবিত হয়ে পড়লেন যে এর প্রতিক্রিয়া তাদের চেহারায় সুস্পষ্ট রূপে ফুটে উঠল। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করার সাথে সাথে মুসা বিন নুসাইর নির্দেশ দিলেন যেন মেরিডাবাসী ও সেনাবাহিনীর জন্য খানা তৈরি করা হয়। কেউ যেন ক্ষুধার্ত না থাকে সেদিকে যেন সতর্ক দৃষ্টি রাখা হয়, আর আটক করা রসদপত্র যেন বাজারে বিক্রি করে দেওয়া হয়। মেরিডার যুদ্ধে বিজয় লাভ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। ইট পাথরের বিবেচনায় এই দুর্গ এমনিতে অত্যন্ত মজবুত ছিল, কিন্তু জনসাধারণের নির্ভীক মনোবল আর যুদ্ধ জয়ের স্পৃহা এই দুর্গকে দুর্ভেদ্য ও অপরাজয় এক দুর্গে পরিণত করেছিল। একমাত্র মেরিডার দুর্গই এমন একটি দুর্গ ছিল যা কেবল অবরোধের মাধ্যমে দখল করা সম্ভব ছিল না। মেরিডার রাজধানী টলেডো থেকেও গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ছিল ধর্মীয় তীর্থস্থান। প্রধান পাদ্রী এখানেই অবস্থান করতেন।
মুসা বিন নুসাইর শহর ও আশপাশের এলাকার প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করার জন্য আরব প্রশাসক নিয়োগ করেন আর খ্রিস্টানদেরকে তাদের অধীনস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি বিশেষভাবে তাদেরকে এই নির্দেশ প্রদান করেন যে প্রত্যেক খ্রিস্টান নাগরিক থেকে তার সামর্থ্য অনুপাতে কর উসুল করবে, কাউকে এত বেশি কর আদায় করতে বাধ্য করবে না যাতে তাকে বিবি বাচ্চা নিয়ে উপোস করতে হয়।